ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় অরূপ বিশ্বাস, রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি, প্রধান সচিব মাননীয় শ্রী রাজেশ কুমার সিনহা আইএস মহাশয়, বিধায়ক গৌতম চৌধুরী, ডক্টর রানা চ্যাটার্জি, বিধায়ক কল্যাণ ঘোষ, মোহনবাগান সভাপতি মাননীয় দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় শাহনং ভুনাক্তু सहवीर्यं कर्वावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। स्वामी विवेकानंदेर प्रति प्रणाम जानिए আমরা শান্তি মন্ত্র প্রত্যেকে বিশ্ব শান্তির এই মুহূর্তে হাওড়া ডিএসএস সচিব শ্যামল মিত্র, মাননীয় অজিত বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় অরূপ রায়কে সম্মাননা জ্ঞাপন করলেন, বিধায়ক কল্যাণ ঘোষ এরপর স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজকে সম্মাননা জ্ঞাপন করলেন শ্রদ্ধেয় অরূপ বিশ্বাস, শিবকরানন্দজি মহারাজ, আমাদের আরেকজন মহারাজজিও আছেন শ্রদ্ধেয় মনোজ তিওয়ারি, তিনি দেবাশিস দত্ত, মোহনবাগান সভাপতি সৃঞ্জয় বসু, মোহনবাগান সচিব মাননীয় শ্রী প্রবীণ ত্রিপাঠী আইপিএস সিপি হাওড়া, আমাদের মাননীয় এসডিও ম্যাডাম আছেন অমৃতা রায় বর্মন মহাশয়া, ডি নিজেই গোল করে বিধায়ক বন্ধু কল্যাণ ঘোষ। একটা অনুরোধ করছি, আপনারা যে হাফওয়ে লাইন সেটা থেকে অন্তত দুপা পিছিয়ে দাঁড়ান, না হলে সহকারী রেফারিদের নির্ধারণ করতে অসুবিধা হবে। মঞ্চ থেকে আরো একবার অনুরোধ করছি, আপনারা একটু পিছিয়ে যান প্লিজ, প্রত্যেকে হাফওয়ে লাইনটা একটু ছেড়ে দাঁড়ান। মন্ত্রীরা দেখতে পাচ্ছে না তো, একটু সাইড হয়ে যান। হ্যাঁ দাদা, আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে এইরূপ একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আর আমি এখানে লম্বা লেকচার দেওয়ার জায়গা নয়, শুধু স্বামীজির কথা দু একটি শুনিয়ে আমি ছেড়ে দেব, স্টপ করব। স্বামী বিবেকানন্দের জীবন ও চিন্তাধারা এটি আমাদের পাথেয়। সমগ্র মানব সমাজের জন্য যে বাণী তিনি দিয়ে গিয়েছিলেন
তার আবেদন চিরকালীন। স্বামীজি ঠিক কি বলেছিলেন এই খেলা, শরীর চর্চা ইত্যাদি বিষয়ে একটুখানি ছোট করে বলে দিচ্ছি। শরীর ত্যাগের মাত্র কয়েক বছর আগে মাদ্রাজে, আজকের চেন্নাই, গিয়েছিলেন স্বামীজি। সেটা ছিল 1897। আমরা আমাদের বক্তৃতায় আমরা সবাই বলেছি আজকে একটা ঐতিহাসিক দিন। আজকের দিনেই স্বামী বিবেকানন্দ, যুগপুরুষ স্বামী বিবেকানন্দ, যুব মানুষের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ আজকে শিকাগোতে ধর্মসভায় বক্তৃতা করে ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। ভারতবর্ষের আদর্শ, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের মানবিকতা সবটাই মানুষের কাছে জানিয়েছিলেন। সেই ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে আজকে এই স্বামী বিবেকানন্দের কর্মভূমি এই পবিত্র বেলুড়ে আমরা জেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করলাম। প্রত্যেকটা জেলার স্বামী বিবেকানন্দ কাপ চালু হলো। যার মস্তিষ্ক প্রসূত তিনি আমাদের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যিনি সবসময় রামকৃষ্ণ মিশনের কে সঙ্গে নিয়ে তাদের পাশে থেকে স্বামীজির এবং ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করেন, তিনি রয়েছেন। তারই মস্তিষ্ক প্রসূত এই টুর্নামেন্ট আমরা স্বামী বিবেকানন্দ কাপ চালু করেছি। প্রত্যেক জেলায় 8টি করে দলকে নিয়ে খেলা হবে, তারপরে জোনালে হবে, তারপরে ফাইনাল হবে। যে ক্লাব চ্যাম্পিয়ন হবে সে বাংলার সেরা ক্লাব হিসেবে স্বীকৃতি পাবে ফুটবলে, এবং তাকে 5 লক্ষ টাকা পুরস্কার মূল্য দেওয়া হবে। আমাদের টোটাল পুরস্কার মূল্য হচ্ছে 50 লক্ষ টাকা। এটা আমাদের দুটো উদ্দেশ্য। এক, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বার করা, যেটা আমরা বারবার শুনি যে কলকাতা মাঠে বাইরের প্লেয়ার এনে খেলাতে হয়, অন্য রাজ্যের প্লেয়ার, কেন আমাদের প্লেয়ার নেই। একটা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বার করা। আর 2 হচ্ছে স্বামীজির আদর্শ সর্বত্র ছড়িয়ে দেওয়া যুব মানুষের কাছে। এই দুটো উদ্দেশ্য নিয়েই এই টুর্নামেন্টে আমরা শুরু করেছি। এই প্রতিযোগিতা আমরা শেষ করব প্রায় 3 মাস ধরে করতে হবে, কারণ প্রায় 348টা ম্যাচ আছে। সেই জন্য আমাদের সমস্ত জেলায় ঘুরে ঘুরে, এবং আমরা যৌথভাবে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ, তাদেরও ওই একই সময় 1893 সালের আজকের দিনেই প্রতিষ্ঠা হয়েছিল, ফলে তারাও যৌথভাবে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং আইএফএ আমরা যৌথভাবে এত বড় একটা টুর্নামেন্ট করছি। একটা হচ্ছে আপনারা একটা গত বছর কলকাতা লিগে মুভমেন্ট করেছিলেন যে ঘরোয়া লিগে বাঙালি ফুটবলার বাড়াতে হবে, সেখানে দেখা গিয়েছিল যে 6টা ফুটবলার। আপনি বলছিলেন যে এই টুর্নামেন্ট থেকে আমি সমস্ত ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান, মোহামেডান, অন্যান্য প্রিমিয়ার লিগের সমস্ত ক্লাবকে অনুরোধ করব, জেলায় জেলায় যান, খেলা দেখুন, এবং ওখান থেকেই প্রতিভাবান খেলোয়াড় নিয়ে আসুন। নাম দেখুন, আমি এইটুকু আমি শুধু একটা কথাই বলবো, স্বামীজি সবার, স্বামীজিকে ঠাকুরকে প্রার্থনা করার অধিকার সবার আছে, কিন্তু জিনিসটা বুঝতে হবে, স্বামীজি যেদিন শিকাগোতে বক্তৃতা করেছিলেন সেদিন কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন। এইটুকুই আমি বলবো, আর কিছু আপনারা বলুন।